অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে বোনা খিচুড়ি বা বিরিয়ানি খাবো, তো আজকে ভাবলাম যে আজকে করে নিই, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর এরকম ওয়েদারে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরেই তো সব আয়োজন শুরু করে দিছি। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি বোনা খিচুড়ি রান্না করব, ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করবো। ভাবলাম যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম ওয়েদারে কিন্তু বোনা খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তো সেই অনুযায়ী আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। এদিকে আমি মাংসটাকে একদম ছোট ছোট করে দেখেন সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে নিছি। তারপরেই তো এখানে হাঁড়ি বসিয়ে দিয়ে এখন এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর আদা, রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিব, দিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগবে, আর যে গন্ধটা থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। ভালো করে ভাজলে এটার সবসময় কিন্তু অনেক বেশি মজা লাগে, আমি এভাবে করে থাকি। তারপরেই তো একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। এখন এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিছি, এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন, না দিতে পারেন, আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়ে দিছি। এখন এখানে আমি মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, আমি আমার মতো করে দিয়ে দিছি। তারপর এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার পর এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন, যখনই তেলটা উপরে বেশি আসবে তখনই বুঝতে হবে যে কষানোটা সুন্দর করে হয়ে গেছে। আমি সবসময় এভাবে করি। আর এদিকে আমি মাংসটা কষানোতে দিয়ে তারপর হচ্ছে চালগুলো ধুতে চলে আসছে। চালগুলো কিন্তু অনেক সুন্দর করে ধুইতে হবে, আমি সবসময় এটাই করি। তো অনেকবার চালগুলো ধুয়ে নিছি, আর এখানে যেহেতু আমি বলছি বোনা খিচুড়ি করবো সেজন্য আমি ডালটাও ভালোভাবে ধুয়ে নিছি। এখন এটাকে একটা চালনির সাহায্যে আমি চালটাকে ভালোভাবে ছেঁকে নেব, তাহলে কিন্তু পানিটা জড়ে যাবে আর অনেক বেশি জড়জড়ে হবে, আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তারপরেই তো আমার মাংসটাও কিন্তু হয়ে আসছে একদম কষানো, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটা জাস্ট একটু তেলটা আছে, এটা একটু করে তারপর এই তো এখন একদম ফাইনালি হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে চালগুলো দিয়ে দিব, চালগুলো দিয়ে একদম চালগুলোকে সুন্দর করে ভেজে নিব। যতগুলো চাল আপনি যত ভালো করে চালগুলো ভেজে নেবেন ততই কিন্তু অনেক বেশি ভালো লাগবে, কারণ চাল ভাজলেই কিন্তু বিরিয়ানিটা অনেক জর্জরে হবে, বা যে কোনো হচ্ছে খিচুড়ি যে সব কিছুই কিন্তু অনেক বেশি জর্জরে হয়, সুন্দর হয়। আমি অনেক বেশি সুন্দর করে কিন্তু ভেজে নিই। তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ডেকে দিব, আর এখানে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, আপনারা কিন্তু দিয়ে দিবেন। তারপর কিন্তু মাঝখানে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর আমার কিন্তু একদম দেখেন আমার বোনা খিচুড়িটা একদম হয়ে আসছে, আর কতটা জোর জোরে আর কি সুন্দর হয়েছে সেটা আপনারা সামনে দেখলে বুঝতে পারতেন। আর অনেক বেশি মজা হয়েছে খেতে, তো অনেক বেশি ভালো লাগছে সব কিছু দেখে। তারপর ভাবলাম যে একটু বাসায় যেহেতু গিয়েছিল হাতে তৈরি, সেটাও একটু ইউজ করি। তারপরে তো দিয়ে একদম ডেকে রেখে দিছি। আর আমি কিন্তু এটার নিচে একটা প্যান বসিয়ে দিছি আলাদা করে, না হয় কিন্তু লেগে যেতে পারে। সেজন্যই তো আমার ফাইনাল লুকটা দেখেন কতটা এমনি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো এন্ড শেয়ার করে দিবেন, আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।